আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 6টি বছর ইসলাম গ্রহণের পর কাটালেন। তার এই 6টি বছর কীরকম গেল, কীরকম আসলে তিনি ইসলামে আসার পর দিনগুলো কাটালেন, আসুন তার ভিডিও থেকে আমরা একটু শুনি। তিনি নিজ মুখে বলবেন যে তার দিনগুলো কেমন যাচ্ছে। এরপর আপনাদের সাথে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। আজকে আমার পূর্ণ হলো 6 বছর ইসলামে আসা। এই ইসলামে আসা 6 বছরে আমি কেমন আছি, দিনগুলো আমার কেমন কেটেছে, কোনো মেয়ের প্রেমে পড়ে আমি ইসলামে এসেছি, এরকম প্রশ্ন আমাকে করা হয়ে থাকে। তো আজকে এই টোটাল বিষয়টি আমরা ভিডিওতে আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। প্রথমত বলতে চাই, আমার মতো একজন গাফেলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়ে ইসলামে এনেছেন, এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যে মানুষটা ইসলাম সম্পর্কে ছিলাম অজ্ঞ, আজকে সেই মানুষটাই ইসলাম নিয়ে কথা বলি। হয়তো আমার মাধ্যমে অনেকে ইসলামকে ভালোবাসতে শিখে, হয়তো ইসলাম পালন করতে শিখে। তো এটা আমার কাছে একটি বড় পাওয়া। এবং আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আল্লাহ তাআলার দয়ায়। এবং ইসলাম যে আমার জন্য কত বড় একটা নিয়ামত, সেটা আপনারা আমার বিভিন্ন ধরনের ভিডিওগুলোতে এবং আমার ডেইলি ব্লগগুলোতে বা আমার কথাবার্তাতে আপনারা হয়তো যারা অনলাইনে আমাকে দেখেন তারা হয়তো বুঝতে পারেন যে আমি ইসলাম নিয়ে কতটা সুখে আছি এবং কতটা ভালো আছি। আলহামদুলিল্লাহ, সকল সুখই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে। এবং আরেকটি প্রশ্ন অনেকে করে থাকেন যে আমি কোনো মেয়ের সাথে রিলেশন করে, মানে মুসলিম মেয়ের সাথে রিলেশন করে ইসলাম কবুল করেছি কিনা। এটাও একটি ভুল ধারণা, কারণ আমি আগেই বিবাহিত ছিলাম এবং আমার ওয়াইফ সহ আমি ইসলাম কবুল করেছি আলহামদুলিল্লাহ। তো সেটার কোনো সুযোগ নেই। এবং অনেকে এখন প্রশ্ন করেন যে আমি আসলে কি করি, কিভাবে আমার জীবিকা নির্বাহ করি। এবং অনেকে আপনারা জানেন যে আমি গুগল থেকে কোনো অ্যাডসেন্সের ইনকাম করি না। আবার অনেকে কমেন্ট করেন যে আপনি অ্যাডসেন্স থেকে লাখ লাখ টাকা ইনকাম করেন। তাদের জন্য এটি একটি মেসেজ হয়ে থাকবে আজকে ইনশাআল্লাহ। আমি কোনো প্রকার গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করি না। তাহলে আমি কিভাবে আমার জীবিকা নির্বাহ করি? আমার একটি ছোট্ট অনলাইন কেন্দ্রিক বিজনেস আছে আলহামদুলিল্লাহ, আলামিন হালাল শপ নামে। সেখান থেকে টুকটাক আমি রিজনেবল প্রাইসে কিছু মধু, ঘি, সরিষার তেল এগুলো সেল করে থাকি। এখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের রিজিক দেয় এবং এখান থেকেই আমার খরচগুলো চলে আলহামদুলিল্লাহ। এখন আমি ইসলাম নিয়ে কতটা সুখে আছি, কতটা ভালো আছি, সেটা আপনাদের সামনে। এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না যে ইসলাম আমাকে কতটা সম্মানিত করেছে আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কতটা সম্মানিত করেছেন, এটা আসলে কি বলবো, ভাষা নেই আমার। এবং আমি ইসলামে না আসলে হয়তো আমি এই সম্মানগুলো পেতাম না। এবং এই 6 বছরের জীবনে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় পরীক্ষাগুলোতে আমি মনে করছি আমি উত্তীর্ণ হতে পেরেছি বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সম্মানিত করেছেন ইসলাম দিয়ে। এবং একটি বিষয় আপনাদের কাছে আমি স্পষ্ট করে বলতে চাই, যেটা আমার মনের কষ্ট। যে কষ্টটা হলো, আজকে যদি ইসলাম আমি সরাসরি না বুঝতাম কোরআন হাদিসের মাধ্যমে, তাহলে হয়তো আমি অনেক আগেই পিছলে যেতাম। কেন? কারণ আমি যার কাছ থেকে ইসলাম শিখবো, যে মুসলিম ভাইয়েরা, সে মুসলিম ভাইয়েরা এখন ইসলাম থেকে অনেকটাই দূরে। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি ইসলামে এসেছিলাম যে মুসলিম ভাইদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, কিন্তু আমার আশেপাশের অনেক মুসলিম ভাইদের দেখি তারা সালাত আদায় করে না, তারা আল্লাহর বিধানকে বিধান মনে করে না, তারা ইসলাম থেকে অনেক দূরে। মানে তাদের জন্য যে একটা বিধান আল্লাহ তাআলা ইসলাম দিয়েছে, তারা যে মুসলিম, এটা তারা চিন্তা চেতনা তাদের মনের ভিতরে নেই। এবং যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের মধ্যে আমি দেখেছি যে তারা ছোটখাটো বিষয় নিয়ে একে অপরকে গালাগালাজ করতে দ্বিধাবোধ করে না। এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের কাছে নিরাপদ থাকবে, সে নিরাপত্তার চাদরও তাদের কাছে নেই। মানে একজনকে গালি দিতে পারলে মনে আমি শান্তি পাই, এরকম হয়ে যাচ্ছে। যারা ইসলাম থেকে দূরে, যারা নামাজ পড়ে না বা যারা জিকির আজগার করে না, যারা আল্লাহর বিধান মানে না, এটা তো আলাদা একটা সাবজেক্ট। কিন্তু যারা জিকির আজগার করে, নামাজ পড়ে, ইসলাম প্র্যাকটিস করে, তাদের মধ্যেই এক মুসলিম আরেক মুসলিমের প্রতি এতটাই ক্ষোভ, এটা আসলে আমি দেখে অনেকটাই ব্যথিত হই যে একজন মুসলিম কিভাবে এরকম হতে পারে। তাহলে অমুসলিম ভাইরা কিভাবে আমাদের দেখে ইসলাম শিখবে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে মানুষ মুসলিম হয়ে যেত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে মানুষ মুসলিম হয়ে যেত, সেই আখলাককে আমরা নিতে পেরেছি। মুসলিম ভাই, আপনাদের বলতে চাই, আপনারা এই জিনিসগুলো বাদ দেন। আপনারা এই জিনিসগুলো বাদ দিয়ে একটা মুসলিম উম্মাহ হওয়ার চিন্তা করেন। ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নাই। আমারও অনেক ভুল আছে, আমি যে ভুলের ঊর্ধ্বে, ব্যাপারটা এরকম না। আমার হাজার হাজার ভুল আছে, সেই ভুলগুলো আপনাকে শুধরে দেন। কিন্তু আমাকে যদি আপনি একটা গালি দেন, আমাকে একটা খারাপ মন্তব্য করে, সেটা দিয়ে আসলে আপনার উপকার হবে? আমি যদি আপনাকে একটা গালি দিই, আপনাকে একটা খারাপ মন্তব্য করি, সেটা কি আপনার উপকার হবে? কখনোই কারো উপকার হবে না, সেটা আমাদের জন্য ক্ষতি। এজন্য আমরা ভুল ত্রুটিগুলো সুন্দরভাবে আমরা বলে শুধরে দেবো একে অপরকে। কিন্তু এটা নিয়ে গালি, একজনকে তাকফির করা, কাফের বলা, এগুলো আমরা যেন বিরত থাকি। এবং আপনাদের কাছে আরেকটা চাওয়া যায়, আমার মতো যারা ইসলামে আসতেছে আলহামদুলিল্লাহ, তাদের পাশে আপনারা দাঁড়াবেন ইনশাআল্লাহ, তাদের খোঁজ খবর নেবেন ইনশাআল্লাহ। তাহলে হয়তো এই ফ্যামিলি ছাড়া মানুষগুলো, আপনারা আসলে বুঝবেন না যে ফ্যামিলি ছেড়ে থাকা, ফ্যামিলি বাদ দিয়ে থাকা, নিজের বাবা মাকে বাবা মা বলতে না পারা, এটা যে একটা কষ্ট, এটা আসলে আপনারা নিজেরা বুঝবেন না। এই মানুষগুলোর পাশে আপনারা থাকবেন, তাদেরকে সাপোর্ট দিবেন। আপনার আশেপাশে যে মানুষগুলো আছে এরকম যারা ইসলামে এসেছে, তাদেরকে আপনারা সাপোর্ট দিবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদের খোঁজ খবর নেবেন। আশা করি আজকে অনেক কিছু ক্লিয়ার হয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমৃত্যু হেদায়েত করে রাখে
এবং আমার সন্তানকে হেদায়েতের উপরে রাখে, আমার ফ্যামিলিকে হেদায়েতের উপরে রাখে, আমার সন্তানকে আলেম বানানোর ইচ্ছা, আপনারা দোয়া করবেন সে যেন আলেম হতে পারে, এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আমৃত্যু হেদায়েতের উপরে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা যারা ইসলামে ছোটোকাল থেকেই রয়েছি, অর্থাৎ মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, তাদের ইসলাম পালন করার আর একজন অমুসলিমের ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলাম পালন করার ভিতরে আকাশ এবং জমিন পার্থক্য রয়েছে। তারপরেও যারা আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ইসলামকে মেনটেন করতে পারি না, ইসলাম মেনে নিতে পারি না, মেনে চলতে পারি না, এই কথা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম হতে পারি নাই। তারা আসলে আমাদের এই প্রিয় ভাই আল আমিন ভাইকে দেখে আসলে শিক্ষা নেওয়া উচিত, বোঝা উচিত, অনুধাবন করা উচিত। ইসলাম আপনাকে পরিবর্তন করতে এসেছে, ইসলামের জীবন বিধান, জীবন ব্যবস্থা